আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসন থেকে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে একটি ফ্লায়ার ডিজাইন করা। কিভাবে একটি ফ্লায়ার ডিজাইন করতে হয়, ফ্লায়ার ডিজাইনের সাইজ কত, ফ্লায়ার ডিজাইনটি কিভাবে আকর্ষণীয় করে ডিজাইন করতে হবে, পরিপূর্ণতা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আমরা চলে যাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেই। আমার ওপেন করাই আছে। জাস্ট আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ এ ক্লিক করব। নিউ থেকে এরকম একটি উইন্ডো আসবে। উইন্ডোর মাধ্যমে আমরা সাইজ দিব, হোয়াইট দিব 8.5 ইঞ্চি এবং হাইট দিব 11 অর্থাৎ 11 ইঞ্চি দিয়ে জাস্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমরা একটি আমাদের আর্টবোর্ড পেয়ে যাব। আর্টবোর্ডে আমরা ডিজাইন করার জন্য আর্টবোর্ডটি ব্যবহার করব। যেহেতু আমার আর্টবোর্ড একটি আছে, আমি আর আর্টবোর্ড নিব না। জাস্ট আপনারা আমার এই আর্টবোর্ডেই দেখছেন একটি ডিজাইন করা আছে। এই ডিজাইনটি আমি আপনাদের জন্য কিছুক্ষণ আগে করেছি। এই ডিজাইনটি জাস্ট আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে আমরা টুলবক্সের মধ্যে যাই। টুলবক্স থেকে রেক্টেঙ্গেল টুলসটি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা হোয়াইট দেব 8.5 IN এবং হাইট দিব 11 ইঞ্চি। ওকে, আমরা ওকে দিলাম। জাস্ট আমরা একটু উইন্ডো পেয়ে গেছি, একটা উইন্ডো পেয়ে গেছি। আমরা একটি উইন্ডো পেয়ে গেছি। জাস্ট আমি উইন্ডোটিকে এখানে বসিয়ে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। ওকে, লক করে দিলাম। জাস্ট আমি এখন একটি শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ। ওকে, রেক্টেঙ্গেল একটি শেপ নিলাম। ওকে, রেক্টেঙ্গেল একটি শেপ নিলাম। জাস্ট কিবোর্ড থেকে আইড্রপার দিয়ে জাস্ট এই কালারটাকে কপি করলাম। ওকে, জাস্ট আমি এটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করে জাস্ট ড্র্যাগ করলাম। ওকে, জাস্ট এখান থেকে ড্রেগ সিলেকশন টুলসটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করলাম। করার পর এটিকে একটু নিচের দিকে নিচ্ছি। ওকে, এখান থেকে আমরা দেখব কার্ভার টুলস একটি আছে। কার্ভার টুলসটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এটাকে ড্র্যাগ করব। ওকে, ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পর আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শেপটিকে আমরা পেয়ে গিয়েছি। আমাদের কাঙ্ক্ষিত শেপটিকে আমরা পেয়ে গিয়েছি। জাস্ট আমরা এই কর্নারে একটি এই ডিজাইনটি করে দেব। জাস্ট আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটিকে নেওয়ার পর জাস্ট এটাকে ধরে আমরা জাস্ট এখানে এই চিহ্নটার এখানে আসার পর জাস্ট আমরা ড্র্যাগ করে দিব। ওকে, ড্র্যাগ করে দিলাম। জাস্ট আমরা এটাকে একটু রোটেট করে নেব। আমি একটু এটাকে ছোট করে নেব। আচ্ছা, আর ছোট করা যাচ্ছে না, আমরা একটু আচ্ছা, এটাকে আর আমরা ছোট করতে পারছি না। আমি এই মুহূর্তে কোনো একটা সমস্যা আছে, এই জন্য এটা হচ্ছে না হয়তো। দেখছি আসলে সমস্যাটা কোথায়, এটা একটু দেখব। এটি হচ্ছে না কেন? আচ্ছা, আমরা এটিকে আবার নতুন করে নিব আমরা। যাই হোক, আমি একটু চিকন করে নিলাম। জাস্ট এই দুটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে মুড়াই দিলাম। ওকে, জাস্ট এটাকে আমি একটু আচ্ছা, ওকে ওকে জাস্ট আমরা এটাকে এভাবে রেখে দিলাম। আমরা জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। জাস্ট এটাকে আমরা একটু রোটেট করে দিলাম। ওকে, একটু নিচের দিকে দিলাম। ওকে, জাস্ট আমি এটাকে কালার আইড্রপার দিয়ে জাস্ট কালার এই কালারটি দিয়ে দিলাম। জাস্ট ওকে, আমরা কালার মোটামুটি পেয়ে গিয়েছি। এটাকে আমরা একটু নিচের দিকে এইভাবে দিব। ওকে, জাস্ট এখানে আপনারা দেখছেন যে এখানে কিছু লেখা আছে। আপনারা লেখাগুলো লিখে নেবেন। জাস্ট আমি লেখাগুলোকে
জাস্ট কপি করে দিচ্ছি। আমি জাস্ট এখানে কপি করে নিয়ে আসার পর রাইট বাটন ক্লিক, ওকে অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, ওকে বিগ টু ফন্ট। তারপরে আমরা একটি এখানে গাইড রুলার দেব, একটু রুলার, তাহলে আমাদের লেখাগুলো আমরা প্লেস ঠিক করতে পারবো। ওকে রুলার দিয়ে দিলাম আমি। রুলার দেওয়ার পর জাস্ট এখান থেকে আবার একটি রেক্ট্যাঙ্গেল ইউজ করব। একটি রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম, জাস্ট এই লেখাটাকে কপি করলাম, অল্টার চেপে ধরে নিয়ে এসে কপি করে দিলাম। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, ওকে দিয়ে দিলাম। জাস্ট এই লেখাটাকে এখানে বসাই দিলাম। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, জাস্ট এই লেখাটাকে আমরা লিখে দিব। জাস্ট রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, ওকে। এখানে একটি দেখতে পাচ্ছেন ডিজাইন একটি, আমরা এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো এখন। এখানে লেখা আছে 300 ডট 3টা শূন্য, ওকে। আমি এটাকে একটু বড় করে নিব, একটু বড় করে নিব, আর একটু বড় করে নেব, এটাকে আবার আরো বড় করে নেব। এখানে ডলার চিহ্ন দেওয়া আছে, সম্ভবত ডলার চিহ্ন, আমরা ডলার চিহ্নটি ব্যবহার করব, ওকে। জাস্ট এটিকে আমরা একটি পেন টুলস নিব, পেন টুলস নিয়ে এখান থেকে সিলেক্ট করে এইভাবে দিব, ওকে। এখানে ক্লিক, ওকে। জাস্ট এটি কি, ওকে। জাস্ট এটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন এটিকে ধরাই দিবেন, জাস্ট একটু বাড়াই দিবেন, ওকে। জাস্ট এটাকে রেড কালার দিয়ে দিবেন, ওকে। আমি জাস্ট এটাকে এইভাবে বসিয়ে দিলাম, ওকে। এটি আরেকটি ডিজাইন আছে দেখবেন, এই ডিজাইনটা করার জন্য জাস্ট ফিল কালার থেকে নান কালার করে দিবেন, জাস্ট একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিবেন 5, ওকে সুন্দর, গুড, ভেরি গুড, একদম অনেক অসাম লাগতেছে। এটিকে আমরা এটিকে একটু বড় করে দেব, আর একটু বড় করে দেওয়া যায়, আচ্ছা ওকে, আমরা একটু বড় করে দিয়েছি। জাস্ট আমরা এখান থেকে ওয়েবসাইটটিকে আমরা কপি করে নিয়ে আসবো, জাস্ট এখানে কপি করে নিয়ে এসে বসাই দিলাম, জাস্ট এটাকে উপরে দিয়ে দিলাম, ওকে। জাস্ট আমরা এখানে একটু ইলিপস টুলস নিব, ইলিপস টুলস নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এখন জাস্ট অল্টার ধরে নিচে অল্টার শিফট চেপে আমি ড্র্যাগ করে নিয়ে এসেছি এবং কন্ট্রোল ডি দিব এখন, বাচ্চা, ওকে। আমাদের এটা তো লক করা আছে, কন্ট্রোল জেড দিয়ে গ্রুপ করে নিব, জাস্ট এটাকে এখানে নেব, জাস্ট এখানে এটাকে নিব, জাস্ট এখানে এটাকে নিব, ওকে। একটা আমাদের অনেক সুন্দর একটি শেপ তৈরি হয়ে গেল, বাস, ওকে। আমরা জাস্ট এখানে যে ইমেজটা বসানো আছে, এটি বসানোর জন্য আমরা ইমেজ ডাউনলোড করতে হবে। ইমেজ ডাউনলোড করবেন আপনারা গুগল ক্রোমেতে গিয়ে, এরকম ইমেজগুলো ডাউনলোড করে নেবেন, আর লোগো এই বিষয়গুলো পরে আসতেছে অবশ্য। তো আমি একটি সর্বপ্রথম ইলিপস টুলস নিয়ে নিব, ইলিপস টুলসটি একটু বড় করে নিব, এখানে বড় করে নিব একটু, ওকে। আর একটু বড় করে নেওয়া যেতে পারে, আমি একটু বড় করে নিয়েছি। জাস্ট এখান থেকে ফিল কালারটাকে নান করে স্ট্রোক কালার দিয়ে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করে দিব, ওকে। জাস্ট এটাকে একটু স্ট্রোকটাকে বাড়িয়ে দিব, বাড়িয়ে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা কালার দিয়ে দিব, জাস্ট এই কালারটা দিয়ে দিব, ফিল কালার, নান কালার এবং স্ট্রোক কালারটাকে আমরা বাড়িয়ে দিব, ওকে। আমরা একটি পিকচার নিয়ে আসবো, পিকচারগুলো নিয়ে আসার জন্য আমার পিকচার ডাউনলোড করা আছে, এই তিনটাকে আমি ড্র্যাগ করে সুন্দর করে এখানে নিয়ে আসলাম, ওকে। জাস্ট এখান থেকে ইনেবল ইমেজগুলোকে একটু ছোট করে নেব, আর একটু ছোট করে নেব, আর একটু ছোট করে নিলাম, ওকে। জাস্ট আমি এই ইমেজটাকে ব্যবহার করব এখানে, আর একটু বড় করে নেব, ওকে।
জাস্ট এটাকে আমরা উপরে রাখবো, কন্ট্রোল 3, তাহলে আমাদের এই এরিয়াটা হচ্ছে সিলেক্ট। ওকে, জাস্ট এটি সিলেক্ট এবং শিফট চেপে এটিকে সিলেক্ট, দুইটা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস, ওকে ম্যাক ক্লিপিংস মার্কস আমরা করে নিলাম। আমরা জাস্ট আবার আমি যে ইমেজটা এখানে আছে আমরা এখান থেকে 3টা ইলিপস নিয়ে নেব। ইলিপস নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে স্ট্রোক কালার করে দেব। আর স্ট্রোক কালার আমরা জাস্ট আইড্রপার দিয়ে নিয়ে নেব স্ট্রোক কালার। ওকে, আমরা এটিকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিলাম। জাস্ট আমি একটু ইলিপস গুলোকে ছোট করে নেব। আচ্ছা, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, জাস্ট 1 2 3টা ইলিপস নিয়ে নিলাম। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে একটু ছোট করে নিলাম। জাস্ট স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। জাস্ট এটাকে কপি করে এদিকে দিলাম একটা। জাস্ট এটা সিলেক্ট, শিফট চেপে এটিকে সিলেক্ট, ম্যাক্স ক্লিপিং মার্কস, যেহেতু এটাকে একটু ছোট করে নেব তাহলে পরিপূর্ণ আসবে না, আর একটু ছোট করে নেওয়া যায়। ওকে, জাস্ট শিফট চেপে এটাকে ক্লিক করার পর জাস্ট আমরা ম্যাক্স ক্লিপিং মার্কস। ওকে, আমরা জাস্ট এটাকে দিব এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটিকে ছোট করে নিলাম। জাস্ট এটির স্ট্রোকটাকে কমিয়ে দিলাম। জাস্ট এই ইমেজটাকে একটু ছোট করে নেব। ওকে, জাস্ট শিফট চেপে এটিকে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক, ম্যাক্স ক্লিপিং মার্কস। ওকে, আরেকটি আমাদের ইমেজের দরকার। জাস্ট মনে করেন আমি এই ইমেজটিকে এখানে দিয়ে দেব, একটু ছোট করে এখানে আমি দিয়ে দেব, প্লেস করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি মোটামুটি কমপ্লিটের দিকে। আমরা চাইলে একটু ছোট করে নিতে পারি একটু। ওকে, আমি গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি সিলেক্ট করার পর কন্ট্রোল জি গ্রুপ, আমি একটা এদিকে একটু সরাই দিলাম এবং এই তিনটাকে একটু অ্যালাইন থেকে এই অ্যালাইনটা করে দিলাম, হরিজন্টাল ডিসক্রাইব সেন্টার। ওকে, জাস্ট আমাদের কমপ্লিটের দিকে কাজ। আমি জাস্ট এটাকে একটু উপরের দিকে উঠাই দিলাম। ওকে, আমাদের কিছু কাজ বাকি আছে। এখন আমাদের কিছু রেক্ট্যাঙ্গেল নিতে হবে। রেক্ট্যাঙ্গেল, আমরা জাস্ট রেক্ট্যাঙ্গেল কিছু নিলাম এবং জাস্ট কালার দিয়ে দিব। আমরা জাস্ট কালারও দিয়ে দিলাম। জাস্ট ওকে, জাস্ট ওকে। আমরা জাস্ট এখানে লেখাগুলো জাস্ট কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেব। জাস্ট আমি লেখাগুলো দিয়ে দিলাম। আরেকটি কাজ আছে আমাদের এখানে, নিচে দেখবেন সোশ্যাল কিছু আইকন দেওয়া আছে। এই সোশ্যাল আইকনগুলো আপনারা ডাউনলোড করবেন। ফ্ল্যাট ফ্ল্যাট আইকন, এই দেখেন flaticon.com লিখে সার্চ দিবেন, এখানে এই ধরনের ফ্ল্যাট আইকনগুলো আসবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর পিএনজিতে ডাউনলোড করবেন। পিএনজিতে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে একটি বৃত্ত নিব, অর্থাৎ আমরা ইলিপস টুলস একটি সিলেক্ট করে বৃত্ত নিব। নেওয়ার পরে জাস্ট আইকনগুলোকে আমরা ডুবাই দেব। কিভাবে ডুবাই দিব আমি একটু দেখাচ্ছি, আমাদের ডাউনলোড করা আছে। আমি এই আইকনটাকে এখানে নিলাম, জাস্ট এটাকে এনেবল করে দিলাম, জাস্ট এটাকে ছোট করে নিলাম, জাস্ট এখানে ঢুকাই দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আইকনটি হয়ে গেল। জাস্ট আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম, সহজেই দেখতে পাচ্ছেন। জাস্ট অ্যালাইন থেকে অ্যালাইনমেন্টস করে নেবেন। ওকে, হয়ে গেল। জাস্ট এটাকে একটু গ্রুপ করে ছোট করে নিলেন, বাস। ওকে, এভাবে
তিনটা সোশ্যাল আইকনে এভাবে করে নিয়েবেন এবং সোশ্যাল আইকনের যে লিঙ্কগুলো আছে এখানে লেখা লিঙ্কগুলো অ্যাকাউন্টস নেমগুলো দিয়ে দিবেন। আরেকটি ডিজাইন আছে আপনাদের, এই যখন তিনটা বৃত্ত এখানেও আমাদেরকে দিতে হবে। ওকে, জাস্ট আমরা এটাকে ইয়েলো কালার দেব। জাস্ট এই তিনটাকে আমরা একটু গ্রুপ করে নিলাম, ছোট করে নিলাম একটু। এটাকে যেখানে জায়গায় প্লেস করলে ভালো লাগবে অবশ্য। আমি এই সোশ্যাল লিঙ্কগুলোকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে দিলাম। সময় বাঁচানোর তাগিদে, অর্থাৎ ভিডিওটি লং মানে শর্ট করার জন্য এই লিঙ্কগুলো এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। জাস্ট এগুলোকে সাদা কালারই ভালো লাগছে, জাস্ট আমরা হোয়াইট কালার দিয়ে দিব। ওকে, আর একটা কাজ আছে আমাদের, সেটি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল একটি নিতে হবে। রেক্ট্যাঙ্গেল একটি আমরা নিব, জাস্ট আমরা ক্লিক, বেশি হয়ে গেল, জাস্ট আমরা একটু কম করে নেব। ওকে, আমরা একটু রোটেট করে নেব। জাস্ট আমরা এটাকে একটু, এগুলোকে ধরে আমরা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ টু বিগ টু ফন্ট, এটাকেও অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, এটাকেও অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্টস। জাস্ট আমরা এটাকে আরো কমিয়ে দিব। এখন যদি আমরা কমিয়ে দিই, আচ্ছা ওকে, দেখবেন আমাদের ডিজাইনটি সেম হয়ে গিয়েছে। জাস্ট আমি এখান থেকে একটি রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট আমি এটাকে স্টপ করলাম, জাস্ট সবগুলো সিলেক্ট করলাম, ম্যাক্স ক্লিপিং মার্কস। ওকে, আপনারা খেয়াল করবেন যে এই ডিজাইনটি সেম ডিজাইন করে ফেলছি। আপনারাও চাইলে এই ডিজাইন সেম ডিজাইন করতে পারবেন, এর থেকে আরো সুন্দর ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা আগে গুগলে গিয়ে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন। বিভিন্ন ধরনের সুন্দর ডিজাইন আছে, ডিজাইনগুলো সামনে রেখে ডিজাইন 5-7টা ডিজাইন যখন আপনারা সামনে রেখে ডিজাইন করবেন, তখন অটোমেটিক আপনার ডিজাইনের যে আইডিয়া, এই ডিজাইনের আইডিয়া আসবে এবং অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন করবেন, যে ডিজাইনটা ক্লায়েন্ট রিজেক্ট করতেই পারবে না। আপনার ডিজাইন দেখার সাথে সাথে তার পছন্দ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ করবে। বিষয়টা মাথায় রেখে অবশ্যই আপনারা সুন্দর করে ডিজাইন করবেন এবং নেট ঘাটাঘাটি করবেন। গুগলে, বিশেষ করে গুগলে গিয়ে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন, মানে আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন। দেখবেন অনেক ডিজাইনাররা ডিজাইন করে রাখছে, সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে নতুন করে আমাদের ফ্লায়ার ডিজাইন করতে হবে। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।